আমরা এই আন্দোলনটা শুধুমাত্র যে এই মার্চ মাস থেকে শুরু করেছি এমন না, বিষয়টা আমাদের 8 মাস ধরে এই আন্দোলনটা চলমান। এবং আমরা 9 সেপ্টেম্বর যেদিন 7 রাস্তা অবরোধ কর্মসূচি করেছিলাম সেদিন আমাদের দাবি মেনে নেওয়া হয়েছিল, কিন্তু সেই 6 দফা দাবির বাস্তবায়ন আমরা আজ অবধি দেখিনি। আমরা যে ইচ্ছা করে জনদুর্ভোগ সৃষ্টি করেছি বিষয়টা এমন না, আমরা বাধ্য হয়েছি আমাদের দাবি আদায়ে রাজপথে নেমে আসতে। কেন? আমরা সচিবালয়ে রিচ করেছি, আমরা সচিব স্যারের সাথে, পূর্বের যিনি সচিব স্যার ছিল ডক্টর ফরিদুদ্দিন আহমেদ স্যার, তার সাথে রিচ করেছি, এর আগের যিনি মহাপরিচালক ছিলেন তার সাথে রিচ করেছি, বোর্ডের চেয়ারম্যানের সাথে রিচ করেছি, কিন্তু তাদের কারোর থেকে আমরা আশানুরূপ ফল পাইনি। এমনকি এখন বর্তমানে যিনি নতুন সচিব স্যার হয়েছেন তার সাথে আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করার পরেও আমরা তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ। এমনকি আজকেও আমরা ব্যর্থ তার সাথে যোগাযোগ করতে। জি, আজকে আমাদের সাথে সম্পূর্ণ প্রতারণা করা হয়েছে। কারণ উল্লেখ করছি, আমাদেরকে রাতের বেলা যখন জানানো হয় আপনাদের দাবিগুলো সবগুলোই যৌক্তিক, সরকার কর্তৃপক্ষ অবশ্যই মেনে নেবে। আপনারা কাকে কাকে আমাদেরকে ডিজিএফআই, এসবি, এনএসআই প্রত্যেক জায়গা থেকে জানানো হয় আপনাদের দাবিগুলো যৌক্তিক, আপনাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। এমনকি বলা হয়েছে আপনারা যাদের যাদের সাথে বসতে চান তাদের নাম উল্লেখ করেন, আপনাদের বৈঠকের ব্যবস্থা আমরা করছি, আপনারা আমাদের সাথে নেগোসিয়েশন আসেন। আমরা তারপরও আমাদের হার্ডলাইনে অবস্থান করেছি। আমরা বলেছি যতক্ষণ পর্যন্ত আমরা বৈঠকে থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন শিথিল থাকবে, তারপর আমাদের আন্দোলন স্থগিত থাকবে না। আজকে আসার পরে যখন দেখতে পাই এখানে আমাদের যিনি ম্যাম ছিল রেহানা ম্যাম, অতিরিক্ত সচিব দায়িত্বপ্রাপ্ত, তিনি নিজেও জানেন না এখানে শিক্ষা উপদেষ্টা স্যার উপস্থিত থাকবেন। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা জানি না সচিবালয়ে কোন দিন ক্যাবিনেট মিটিং থাকে। আজকে শিক্ষা উপদেষ্টা স্যার ক্যাবিনেট মিটিংয়ে ছিল উপস্থিত। তা আজকের এই যে আমাদেরকে ডেকে এনে আমাদেরকে কর্মসূচি থেকে উঠিয়ে এনে এখানে দীর্ঘ সময়ব্যাপী অযৌক্তিক আলোচনা করা হয়েছে এবং আমাদের সময় লঙ্ঘন করা হয়েছে। আমাদেরকে আমাদের রেহানা ম্যাম বলেছে তোমাদের দাবিগুলো অবশ্যই মেনে নাও। তিনি আজকে এখানে ছিল একটা সমাধানে আসার কথা, আমাদের এখানে সমাধানে আসার কথা। তিনি আমাদের দাবিগুলো পয়েন্ট করেছে এবং এই দাবিগুলো নোট করে তিনি সচিব স্যারের কাছে প্রেরণ করবে। সচিব স্যারের কাছে প্রেরণ হয়ে তিনি শিক্ষা উপদেষ্টার কাছে প্রেরণ করবে। শিক্ষা উপদেষ্টার পর সংশ্লিষ্ট মহোদয়কে নিয়ে আমাদের দাবি বাস্তবায়ন করতে। আমাদের যে রূপরেখা এটা ছিল না, আমরা লং টাইমে যেতে চাই না, আমরা চাই দ্রুত বাস্তবায়ন। এটা আমরা দীর্ঘ 8 মাস ধরে করে আসছি। আমরা যেই আশ্বাস পেয়েছি এই আশ্বাস আমরা বিগত 8 মাস থেকে এর থেকে ভালো আশ্বাস পেয়ে এসেছি, কিন্তু বাস্তবায়ন আমরা দেখিনি। যে আমাদের কর্মসূচি আমাদের যেভাবে চলমান ছিল সেভাবে চলমান থাকবে। আমাদের জনদুর্ভোগ যতটা কমিয়ে আমাদের আন্দোলন পরিচালনা করার সেটা আমরা চেষ্টা করব। যে আজকের আমাদের শিথিল রয়েছে, শিথিল এখন পর্যন্ত অব্যাহত আছে। আমাদের যে শিথিল থেকে হার্ডলাইনে যেতে হয় সেটা আমরা জানিয়ে দেবো, কিন্তু বর্তমান এখন আমরা স্পষ্ট আমাদের তথ্য দিচ্ছি। আমাদের যে চাকরি বিধি থেকে শুরু করে প্রত্যেকটা নিয়োগ বিধি সংশোধনের আমরা প্রস্তাব 9 সেপ্টেম্বর উত্থাপন করেছি। নিয়োগ বিধি সংশোধনের কমিটি করা হয়েছে, সেই কমিটি এই পর্যন্ত আমাদের সাথে বসেনি। সেখানে ছাত্র প্রতিনিধি নিশ্চিত করা হয়েছে, তারা সেই তখন থেকে খসড়া রেডি করা সত্ত্বেও এই পর্যন্ত সেই নিয়োগ বিধি 2021 সালের বিতর্কিত ক্রাফটিং সেক্টরে নিয়োগ বিধি সংশোধন এই পর্যন্ত প্রণয়ন করতে পারেনি। এবং যেটা সংশোধন করতে সচিবালয় এবং অধিদপ্তরের 1 সপ্তাহের বেশি সময় লাগার কথা। যে আমরা এখানে আজকে প্রস্তাবনা রেখেছি বিশ্ববিদ্যালয় সম্পর্কে, আমরা আজকে প্রস্তাবনা রেখেছি আমাদের যে নির্মাণাধীন 4টে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেটা আগামী সেশন থেকে অস্থায়ী ক্যাম্পাসের মাধ্যমে ডুয়েটের আওতাভুক্ত করে কার্যক্রম চালাতে পারে। এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠা সেটা একদিনে সম্ভব নয়, এটা আমরা জানি। আমাদের সংসদ পার্লামেন্টটাই বাজেট পাস করার একটা জটিলতা রয়েছে। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠা হবে এটা নিশ্চয়তা আমাদের প্রদান করা হোক। আমরা চাই না এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দিয়ে দিতে। এই ব্যাপারে আমাদের সাথে কর্তৃপক্ষ অবশ্যই সময় দিতে চাই, কিন্তু আমাদের নিশ্চয়তা প্রদান করতে হবে। আমরা উপদেষ্টার সাথে এবং সরকারের সাথে সর্বাত্মক সহযোগিতায় আমাদের কার্যক্রম পরিচালনায় আগ্রহী, এখনো আগ্রহী। জি, শিক্ষকদের উত্তরটা আমি দিচ্ছি। আমরা শিক্ষার্থীরা আমরা সরাসরি একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানের ছাত্র। আমাদের যারা শিক্ষক আছে আপনারা জানেন আমাদের পলিটেকনিক এডুকেশনে শিক্ষক কত % ছিল এই লাস্ট জুনিয়র নিয়োগের আগে? 12%। 12% শিক্ষকদের মধ্যে যারা আমরা বলতেছি আমাদের নন টেকনিক সমস্যা। আমাদের বাংলাদেশে 49টা পলিটেকনিক আছে, 49টা পলিটেকনিক মধ্যে 22টা পলিটেকনিক প্রিন্সিপাল হচ্ছে নন টেক থেকে। আমরা যে কথা বলবো আমাদের যে যৌক্তিক দাবি, আমাদের যে শিক্ষকরা আছে জুনিয়র ইনস্ট্রাক্টর তারা কথা বলার আগে তাদের নামে
অধিদপ্তরে কমপ্লেন চলে যায়, এই শিক্ষক এই কথা বলছে, একে এখনই ট্রান্সফার দেন। ইভেন আমরা এই আন্দোলন চলাকালীন অনেক শিক্ষককে চাকরিচ্যুত করতে দেখেছি। আমাদের নিচে আমরা বাইরে গেলে প্রমাণ সহ দেখাতে পারবো। এমনকি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 17 জনের ট্রান্সফার রেডি করা হয়েছিল, 17 জন শিক্ষকের, তারা আমাদের সাথে ছিল বলে। আমরা শিক্ষার্থীরা যখন দেখতেছি আমরা আমাদের অধিকার আদায় স্পষ্ট, শিক্ষকরা যখন আমাদের কোঅপারেট করতে যাচ্ছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। আমাদেরকে শুধু না, ইভেন আমাদের 7 জন শিক্ষার্থীকে ট্রান্সফার দেওয়া হয়েছিল অযৌক্তিকভাবে, সেটা আমরা প্রতিহত করতে সফল হয়েছি। তা আমরা চাই আমাদের অধিকার আদায় শুধু ছাত্র নয়, শিক্ষকরা আমাদের পাশে দাঁড়াক। এখন এই সিচুয়েশনে কোনো শিক্ষকরা যদি এই সরকার কর্তৃপক্ষ কিংবা আমাদের এই কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক হেনস্থার শিকার হয়, আমরা এই সুষ্ঠু বিচার এবং তদন্ত সরকার কর্তৃপক্ষের কাছে চাচ্ছি। আচ্ছা, আমি এই দুইটা প্রশ্নের উত্তরে দিব। যে শিক্ষকদের কথা বলছেন, আপনারা হয়তো পলিটেকনিক শিক্ষকদের সম্পর্কে অবগত না। পলিটেকনিক শিক্ষকদের দুইটা সংগঠন আছে, একটা হলো শিক্ষক সমিতি, একটা শিক্ষক পরিষদ। শিক্ষক সমিতি কর্তৃক প্রত্যেকটা পলিটেকনিক ইনস্টিটিউটে যে ইউনিট আছে, সেই ইউনিটটা কিন্তু ইতিমধ্যেই বিগত রমজানের মধ্যেই কিন্তু একাত্মতা প্রকাশ করে রেজলিউশন প্রদান করছে, যেটা আপনারা ফেসবুক মাধ্যম অথবা সোশ্যাল মিডিয়ায় দেখতে পারবেন। আর আরেকটা যে প্রশ্ন করলেন আপনি, এখানে দেখা গেছিল যে এখানে বিষয়টা হয়েছে এরকম যে তিনি যেহেতু সম্মানপূর্বক আমাদেরকে অনুরোধ করেছিল শেষ পর্যন্ত, আমি তোমাদের এই বৈঠকটা কালকে করতে চেয়েছিলেন, তিনি 7 রাস্তায় এসেও তিনি আমাদের কথা শুনতে চেয়েছিলেন। সেহেতু তিনি যেহেতু আমাদের মাতৃ সমতুল্য, সেই সম্মানার্থে এবং আমাদের শিক্ষক সমতুল্য, সেই সম্মানার্থে আমরা তার সাথে বসেছি এবং তার কথাগুলো শুনেছি এবং আমাদের কথাগুলো বলেছি।